আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসি মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে স্টক অ্যালার্ট সেট করতে হয়। আমি আমারই একটা অ্যাকাউন্ট ব্যবহার করে স্টক অ্যালার্ট কীভাবে সেট করতে হয় সেটা দেখাবো। আর ডিএসি মোবাইল অ্যাপের যেই মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন দুইটাতেই আসলে প্রসেস সেম, তবে আমি ডিএসি মোবাইল অ্যাপের যে ডেস্কটপ ভার্সনটা আছে সেই ডেস্কটপ ভার্সন ব্যবহার করে কিভাবে স্টক অ্যালার্ট সেট করতে হয় সেটি দেখাবো। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ডিএসি মোবাইল অ্যাপে লগ ইন করার আগে আমি প্রথমে একটু দেখাই নেই যারা একদম নতুন হিসাবে ডিএসি মোবাইল অ্যাপের জন্য রেজিস্ট্রেশন নেবেন তারা কিভাবে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ডিএসি মোবাইল অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করে ব্রোকারেজ হাউসকে দিতে হবে, যেখানে বিও অ্যাকাউন্ট সেখানে দিতে হবে। তো ডিএসি ওয়েবসাইটে যদি আমরা নিচের দিকে আসি, এখানে যেমন ডিএসি মোবাইল একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে দেখবো যে ফিল দ্য ফর্ম অ্যান্ড প্রিন্ট। এখানে যদি আমরা ক্লিক করি, এই ফর্মটা জাস্ট ফিল আপ করে ব্রোকারেজ হাউসকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ব্রোকারেজ হাউস একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো পরবর্তীতে যেটা ইউজ করে ডিএসি মোবাইল অ্যাপে লগ ইন করা যাবে। তো এটা ডিএসি ওয়েবসাইট থেকেও এই ফর্মটা কালেক্ট করা যাবে বা ব্রোকারেজ হাউস যেখানে বিও অ্যাকাউন্ট করা আছে সেখানে গিয়েও এই ফর্মটা পাওয়া যাবে। তো এখন আসি আমরা কিভাবে ডিএসি মোবাইল অ্যাপে যে ডেস্কটপ ভার্সন আছে সেটাতে কিভাবে আমরা লগ ইন করতে পারি সেটা আমরা দেখি। এখানে আমরা যদি গুগলে আসি, গুগলে এসে আমরা জাস্ট সিম্পলি ডিএসি ইনভেস্টর যদি লিখে সার্চ দেই তাহলে এখানে যেমন investor.dsetrade.com এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমাদেরকে লগ ইন করার জন্য যে আইডি সেটা দিতে বলবে। তো আমি যদি আমার আইডিটা দিয়ে দেই, তারপরে নেক্সটে যদি আমরা এন্টার দেই, তারপরে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাবে। তো আমি যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই, তো এখানে একটা সিকিউরিটি কোড দিতে বলবে। তো এই সিকিউরিটি কোডটা ডিএসি মোবাইল যে অ্যাপটা মোবাইলে ইনস্টল করা আছে সেখানে একটা সিকিউরিটি কোড কন্টিনিউয়াস জেনারেট হতে থাকে 30 সেকেন্ড পর পর। তো সেখান থেকে সিকিউরিটি কোডটা দিতে হবে। তো আমি যদি আমার সিকিউরিটি কোডটা দিয়ে দেই তাহলে এখানে ডিএসি মোবাইল অ্যাপে লগ ইন হয়ে গেল। তো ডিএসি মোবাইল অ্যাপের যে ডেস্কটপ ভার্সন সেখানে লগ ইন করা এবং ডিএসি মোবাইল অ্যাপের যে মোবাইল ভার্সন সেখানে লগ ইন করা মোটামুটি একই ব্যাপার। তো এখানে যেমন পোর্টফোলিও দেখাবে, তারপরে স্টকস কী কেনা আছে, কত প্রাইসে কতগুলো শেয়ার, এগুলো দেখাবে। তো এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে নো ট্রেডিং দেখাচ্ছে, কারণ আমি ট্রেডিং আওয়ারের পরে এই ভিডিওটা মেক করছি। তো যখন ট্রেডিং আওয়ার শেষ হয়ে যাবে তারপরে এখানে নো ট্রেডিং দেখাবে। আর ডিএসি ট্রেডিং আর যখন ট্রেড হতে থাকবে তখন এই মোবাইল অ্যাপটা ব্যবহার করে বাই এবং সেল করা যাবে। ফর এক্সাম্পল আমি যদি সিম্পলি এই ইবনে সিনা এখানে ক্লিক করি, এখানে বাই এবং সেলের অপশন দেখাবে। তো এটা যখন ট্রেড হয়, মার্কেট ওপেন থাকে, তখন আর কি এটা করা যাবে। তো আমি এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা অ্যালার্ট কিভাবে সেট করতে পারি, একটা শেয়ারের দাম বাড়লে বা কমলে সেটা যাতে আমাকে অ্যাপটা নোটিফাই করে, সেটার জন্য আমরা চাইলে এই মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যালার্ট সেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি ডোরেন পাওয়ার এই শেয়ারটার একটা অ্যালার্ট সেট করতে চাই, এখানে যদি আমি সিম্পলি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে সেট অ্যালার্ট। তো সেট অ্যালার্টে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে টার্গেট প্রাইসটা আমাদেরকে সেট করে দিতে বলবে। এটা আমি বলতে পারি যে 10% কমে, 20% কমে বা 10% বেশিতে বা 20% বেশিতে আমাকে একটা অ্যালার্ট দিবে, যেটা এখানে নোটিফিকেশন হিসাবে দেখাবে। বা আমি চাইলে একটা প্রাইস নিজেই দিতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে 90 টাকায় যদি শেয়ারটা যায় তাহলে যাতে এই শেয়ারটা আমাকে এই অ্যাপটা যাতে আমাকে একটা অ্যালার্ট দেয়। তো আমি সিম্পলি 90 সিলেক্ট করে 90 লিখে এখানে যদি সেট অ্যালার্টে ক্লিক করি তাহলে এখানে অ্যালার্টটা সেট হয়ে গেল। তো আমি ফর এক্সাম্পল পোর্টফোলিওর বাইরে একটা শেয়ারের অ্যালার্ট সেট করতে যাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি স্কোয়ার ফার্মার অ্যালার্ট সেট করতে যাচ্ছি। তো স্কোয়ার ফার্ম আমি যদি সিলেক্ট করি, তারপর আমি যদি এখানে সেট অ্যালার্টে ক্লিক করি, তারপর আমি চাচ্ছি যে 10% যদি কমে তাহলে আমি শেয়ারটা কিনবো, এরকম যদি আমি চিন্তা করি তাহলে আমি সেট অ্যালার্ট দিতে পারি। বা আমি
বা আমার কাছে যদি শেয়ারটা থাকে তো আমি এটা জাস্ট রিমুভ করি, তাহলে আমি চাচ্ছি যে 20% যদি বাড়ে শেয়ারটা, তাহলে আমি শেয়ারটা সেল করতে যাচ্ছি, তো সেভাবেও আমি সেট করতে পারতেছি। সো এটা রিমুভ করা যাবে যে কোনো সময়, শেয়ার ওই অ্যালার্টটা রিমুভ করে এডিট করা যাবে। বা আমি যদি চাই যে শেয়ারটা 225 টাকায় যদি আসে তাহলে আমি শেয়ারটা কিনবো, তাহলে আমি সেট অ্যালার্টে ক্লিক করি, তাহলে এখানে অ্যালার্টটা সেট হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে অনেকগুলো শেয়ারের অ্যালার্ট সেট করতে পারি, যেটা প্রাইস মুভ করলে, যেটা যদি প্রাইসটা সেই রেঞ্জে যায়, সেই প্রাইসটা হিট করে শেয়ারের, তাহলে অ্যাপটা আমাকে একটা নোটিফিকেশন দিবে। এখানে যেমন একটা নোটিফিকেশন চলে আসবে, যেটা আমাদেরকে হেল্প করবে শেয়ার ট্র্যাকিংয়ের জন্য। তো এইভাবে খুব সহজেই ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহার করে আমরা যে কোনো শেয়ারেরই অ্যালার্ট সেট করে নিতে পারি। স্টক মার্কেটের ব্যাপারে যদি আরও আপনারা ডিটেলস জানতে চান, আরও স্টাডি করতে চান, তাহলে আমার একটা বই আছে, আপনারা চাইলে বইটি কালেক্ট করতে পারেন। বিগিনারদের জন্য একটা খুবই ভালো বই, একদম বেসিক থেকে, ইন্ট্রোডাকশন থেকে মোটামুটি লাস্ট পর্যন্ত ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের উপর একটা বই, কমপ্লিট ইনস্ট্রাকশন সহ। এটা কিভাবে কালেক্ট করবেন সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।